নমঃ শিবায়। আমাদের জীবনে অনেক সময় সবকিছু ঠিকঠাক চলতে চলতে হঠাৎ বাধা চলে আসে। ভালো স্বাস্থ্য খারাপ হয়ে যায়, ভালো ব্যবসায় মন্দা দেখা যায়, অকারণে ঘরে অশান্তি শুরু হয়ে যায়। জ্যোতিষ শাস্ত্রে একে নজর দোষ বলে। বাচ্চাদের দেখবেন, আমরা বাচ্চাদের তো খুবই লাগে, বাচ্চাদের ছাড়াও বড়দেরও কিন্তু এই নজর দোষ লাগে। ঘরে হঠাৎ অশান্তি লেগে যাওয়া, ব্যবসা মন্দা চলে আসা, কর্মক্ষেত্রে অফিসের বসের সাথে প্রতিদিন একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাওয়া, অফিস দুর্বিষহ ওটা পরিস্থিতি, সমস্ত কিছুর পেছনে নজর দোষ একটা কারণ হয়ে উঠতে পারে। আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি মাত্র 10 মিনিটের মধ্যে আপনি আপনার ঘর থেকে, আপনার ব্যবসা থেকে বা আপনার নিজের ওপর যদি কোনো ধরনের নজর দোষ রয়েছে, সেটাকে কি করে দূর করে নিজেকে সুরক্ষিত রাখবেন। দেখুন, প্রথম বলবো আপনার বাড়ির নজর দোষ আর তার লক্ষণ নিয়ে। আপনি নতুন বাড়ি করেছেন বা আপনার বাড়িতে আপনার কোনো কোনো অতিথি এসছেন, আর তারপর আপনি অনুভব করছেন আপনার শরীরটা ভারী ভারী হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি আপনার বাড়িতে প্রবেশ করার পর, আপনার বাড়িতে কোনো অতিথি আসার পর আপনার শরীরে একটা অদ্ভুত পরিস্থিতি, একটা ভারী ভারী ভাব আপনি অনুভব করছেন। বিশেষ করে নতুন বাড়িতে প্রবেশ করার পর ঘুমের ব্যাঘাত ঘটছে, আগে ঘটছিল না, এখন ঘটছে। সূর্যাস্তের পর বাড়িতে অকারণে চিৎকার চেঁচামেচি ঝগড়া এসব শুরু হয়ে যাচ্ছে। সেটা নতুন বাড়ি হতে পারে, পুরনো বাড়ি হতে পারে। তাহলে জানবেন আপনার বাড়িতে নজর লেগেছে। দর্শক বন্ধু, নজর কিন্তু লাগে। আপনার বাড়ির ভেতরের সুন্দরতা বা আপনার বাড়ির বৈভব দেখে আপনার বাড়িতেই এমন কোনো মানুষ এসেছিলেন বা যে এসেছেন, যিনি মনে মনে ক্ষুণ্ণ হয়েছেন বা তার মনের মধ্যে এই ব্যক্তি এত ভালো আছেন, কই আমি তো এত ভালো নেই, এই ধরনের একটা ভাব এসছেন। এই ভাব থেকে কিন্তু নজর দোষ আসে। তো আপনার বাড়ি কোনোভাবে নজর দোষের যদি শিকার হয়ে গেছে, তাহলে তার প্রথম উপায় কি করবেন, প্রতিকার কি? একটা সাদা কাপড়ে এক মুঠো গোটা গম নিন। এরপরে সামুদ্রিক লবণ আছে, দানাদার 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 দানাযুক্ত সামুদ্রিক লবণ রাখুন। এক মুঠো ফিটকারি রাখুন, একটা তামার পয়সা রাখুন, একটা রূপার, ছোট রূপার 4 কোণ টুকরা, রূপার তো এখন অনেক দাম, ছোট্ট একটা রূপার স্কোয়ার 4 কোণা আছে এমন একটা টুকরো দিয়ে একটা পুঁটলি বানান। এবার এটি ঘরের এমন একটা জায়গায় ঝুলিয়ে রাখবেন যেখানে বাড়ির কোনো লোকের বা রাস্তা দিয়ে যেই আপনার বাড়িতে যিনি প্রবেশ করুন বা যে সদস্যরা আছে, কারোর নজর সেখানে পড়বে না, কেউ দেখতে পাবে না। বছরে অন্তত 4 বার এই পুঁটলির সামগ্রীগুলোকে পরিবর্তন করবেন। আপনার ঘরে কোনোভাবে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। যদি কোনো নজর দোষ ছিল তা দূরে চলে যাবে। আরেকটি উপায়, বাড়ির প্রধান গিন্নি, আপনার বাড়িতে যিনি কর্ত্রী, অর্থাৎ আপনার মা হতে পারেন অথবা আপনার স্ত্রী হতে পারেন, তাকে বলুন টানা 40 দিন সদর দরজার দুপাশে গঙ্গা জল ছিটাতে, সদর দরজার দুপাশে। আর প্রতি শনিবার দিন সন্ধক লবণ জলে মিশিয়ে আপনার প্রতিটা ঘরকে পুঁছতে বলুন। আর প্রতিদিন রান্না শেষ হবার পর বার্নারের ওপর ভীমসেনী কর্পূরের টুকরো একটু রেখে জ্বালিয়ে দিন। এই যে কাজটা, এটাও আপনাকে আপনার বাড়ির নজর দোষ থেকে আপনাকে রক্ষা করবে। এটা একটা দারুণ ভালো প্রতিকার বাড়ির নজর দোষকে দূর করা। এবার আসবো আপনার কর্মক্ষেত্র বা আপনার ব্যবসার ক্ষেত্রে নজর দোষ রয়েছে, তাহলে আপনি কি করবেন। দর্শক বন্ধু, আপনার কর্মক্ষেত্রে, চাকরির জায়গায়, ব্যবসার জায়গায় নজর দোষ, ব্যবসা চলতি ব্যবসায় হঠাৎ মন্দা, কর্মক্ষেত্রে অফিসে প্রায় ঝামেলা হচ্ছে, এটা নজর দোষের কারণ হতে পারে। আমি আগে বলেছিলাম, তাহলে তার প্রতিকার কি নিশ্চয়ই বলবো। কিন্তু তার আগে আপনারা যারা
যে কোনো জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে মনের মধ্যে কোনো প্রশ্ন রয়েছে না, তার উত্তর খুঁজে বেড়াচ্ছেন, তাহলে উপযুক্ত যথাযথ জ্যোতিষ পরামর্শ পেতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি আপনার বাড়িতে বসে অনলাইন ভিডিও কল বা টেলিফোন কলের দ্বারা আপনার যাবতীয় জ্যোতিষগত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আর যদি মনে করেন কোনো চেম্বারে এতে সরাসরি দেখা করে জানবো, তাও আপনি করতে পারেন। দুটো ক্ষেত্রের জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। যদি আপনাদের জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে কোনো পরামর্শের প্রয়োজন হয় আর আমাকে যোগ্য বলে মনে হয়, তাহলে ফোন করবেন বা আমার অফিসের ওই নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করবেন। এবার আসা যাক কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে নজর দোষ। চাকরিতে বসের সাথে সম্পর্কের অবনতি যদি হচ্ছে বা চাকরিতে একটা প্রবলেম চলছে, তাহলে আপনার কর্মক্ষেত্রে যে ড্রয়ার রয়েছে সেই ড্রয়ারে বা আপনার সেই কর্মক্ষেত্রে প্রবেশ, যদি ড্রয়ারও না থাকে নিজের বুক পকেটে হনুমানজির একটি ছোট্ট যদি ছবি রাখতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। কাজে বসার আগে তাকে প্রণাম করে নিয়ে হনুমান চালিসাটা একবার পাঠ করে নিন, মনে মনে মুখস্থ রাখুন। দেখুন প্রচুর লোকের গড় 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 করে বলে যান, কোনো প্রথম হয়তো আপনার একটা বই দেখতে হবে, তারপর আর দেখতে হবে না। হনুমান চালিসা পাঠ করুন, ওই ওখানকার পরিস্থিতি বদলাতে শুরু করে দেবে। যারা ব্যবসা করছেন দোকানের 4 কোণায় কাঁচের বাটিতে ফিটকারি রাখুন, 4 কোণায় কাঁচের বাটিতে ফিটকারি রেখে দিন, প্রতি মাসে ওটিকে পরিবর্তন করুন। আপনার দোকানের যে সদর দরজা সেই সদর দরজাতে লাল সিঁদুর এবং দেশি গরুর যে ঘি সেই ঘি মিশিয়ে একটা মিশান আর তাই দিয়ে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন ওই সদর দরজাতে। আর প্রত্যেক দিন গোলাপের সুগন্ধযুক্ত ধূপ ব্যবহার করবেন। আর যদি আপনার ব্যবসা একদম বন্ধের মুখে চলে যাচ্ছে, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, তাহলে শনিবার দিন 250 গ্রাম কালো বিউলি ডাল নিজের ব্যবসার যে ডেস্ক বলুন বা যেখানে আপনি বসে আছেন তার উপর, সেই জায়গাটা যেখানে টেবিল আছে যেখানে আপনি বসে থাকেন তার উপরে যে জায়গা, সেখানে ডেস্কে 250 গ্রাম আমরা যে কালো বিউলির ডাল বলি, কালো বিউলির ডাল রাখুন। আর রাতে যাওয়ার সময় ওই ডালগুলিকে মেঝেতে ছিটিয়ে দিয়ে চলে যান। রবিবার সকালে এসে তা নিজে পরিষ্কার করুন। আর ওই যে পরিষ্কার করে যে একত্রিত করলেন বিউলির ডালগুলো, সেগুলি কোনো চৌমাথায় গিয়ে 4 রাস্তার মোড়ে গিয়ে ফেলে দিন। এটা শনিবার করতে থাকুন। যদি নজর দোষের কারণে আপনার ব্যবসার এই হাল হয়েছে, তাহলে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে দর্শক বন্ধু। এবার আসছে আপনার নিজের শরীরে এই নজর দোষ, কেউ আপনার স্বাস্থ্য দেখে বা যে কোনো কারণে আপনার উপর নজর লাগিয়েছে, আপনি খুব দেখতে ভালো সুন্দর স্বাস্থ্যবান, বা কেউ চাইছে আপনার স্বাস্থ্য যেন খারাপ হয়, তিনি নজর দিয়েছেন। দেখুন এইরকম নজর দিলে না আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে, চেহারায় উজ্জ্বলতা হারিয়ে যাবে, দুশ্চিন্তা বেড়ে যাবে, এগুলো সমস্ত নজর দোষের লক্ষণ। প্রতিকার কি? 250 গ্রাম হলুদ সর্ষে একটি জারে ভরে বিছানার পাশে রাখুন। রাত্রে শোয়ার আগে 1 চিমটি সর্ষে মাথার ওপর 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে রাস্তায় ফেলে দিন। এটি বড়দের পাশাপাশি বাচ্চাদের জন্য সমভাবে প্রযোজ্য। আর বাচ্চাদের জন্য আরও একটা আমি উপায় বলছি, নজর দোষ অনেকেরই লাগে, বিশেষ করে বাচ্চাদের খুব লাগে। 1 বাটি কাঁচা দুধ বাচ্চার শরীরের ওপর 11 বার ঘুরিয়ে কোনো কুকুরকে খেতে দিয়ে দিন। টানা 7 দিন করুন, ওর নজর দোষ থাকবে না। আর একটা, আপনার বাড়ির সদস্যদের সবাইকে ঠিক রাখার জন্য, সদস্যদের কারোর যেন নজর দোষ না লাগে সেটাকে ঠিক করার জন্য একটা মহা উপায় আপনাদের জন্য। দেশি গরুর গোবরের যে ঘুঁটে সংগ্রহ করুন, ওর মধ্যে একটু লোবান মানে ধুনো দিন, নিম পাতার গুঁড়ো দিন, ভীমসেনী কর্পূর দিন, সামান্য আমি আগেই বলেছি একটু দেশি গরুর ঘি ওপর দেবেন। এই সমস্ত কিছু মিশিয়ে একটা পাত্রের ওপর রেখে মিশিয়ে ওটাকে জ্বালান।
যে ধোঁয়া হবে ওই ধোঁয়া সারা ঘরে ঘোরান, আক্রান্ত ব্যক্তির সামনে ওই ধোঁয়া তার দিকে প্রবাহিত করুন। 5 থেকে 10 মিনিটের মধ্যেই না ফলাফল পেতে শুরু করে দেবেন। দর্শক বন্ধু, নজর দোষ যদি কেটে যায় তাহলে নিশ্চিতভাবে আপনার ভেতরে সুপ্ত প্রতিভা আবার বিকশিত হয়, সাফল্য অনায়াস হয়ে যায়। তো আপনার যদি পরিচিত কোনো ব্যক্তি এই ধরনের সমস্যায় ভুগছেন, তাহলে এই সহজ এবং শক্তিশালী উপায়গুলো তাকে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের ভিডিও আপনার কাছে প্রতিদিন পৌঁছতে থাকবে। আপনি বা আপনার পরিচিত কোনো ব্যক্তি যদি এই ধরনের সমস্যায় ভুগছেন, তাহলে এই ভিডিওটি তাকে শেয়ার করে দিন, এই তথ্য তার কাজে লাগবে। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।